প্রেম থোয়ার জায়গা পায় না, বাতাসে প্রেম উড়িচ্ছে। এই রে প্রেম! এখনকার মেয়েরা ছেলেদেরকে ভালোবাসে না, এরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। কথা কন। বিপদের দিনে তোর মতো গ্রামের মফিসের সাহায্য নিয়ে লেখাপড়া শিখবে, আর লেখাপড়া শেখার পরে বলবে তুমি তো আসলে আমাদের স্ট্যাটাসে চলো না, সামাজিকতার সাথে যায় না। আমি ফ্যামিলিতে কি বলবো যে তুমি একটা বেকার, অথচ এই ছেলে আলুর জমিতে ধানের জমিতে চাষ কইরা কষ্ট কইরা পরিশ্রম কইরা এরে টাকা দিয়ে পড়াশোনা করাইছে, এর কসমেটিক কিনে দিস। পাগলা রে, পরে গাঞ্জা খাবো আর ঘুরবো। এখনো সময় আছে, ওই পাগলিদের ছলনাই ভুলো না। কথা কয় না? কোন নারী রূপের জালে, মায়ার জালে, ছলনার ফাঁদে মিষ্টি কথায় ভুলে যাইও না। নারীরা ছেলেদেরকে ভালোবাসে না, একবার যদি ওই সুন্দরীদের জালে পা আটকে যায়, ফান্দে পড়িয়া পোকা কান্দে রে। পুলিশে ধরলে বাঁচবি, রেবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার প্রেমে মায়ার জালে আটকে গেলে মনে রাখবা জীবনটা শেষ হয়ে যাবে। ওরা কাল নাগিনীর চাইতেও বিষাক্ত, ওদের বিশ্বাস করা যাবে না। কথা কন। এবার সাইজ হয়েছে না যুবক? চলো চলো, কষ্ট হচ্ছে তোমাদের। আচ্ছা, আপনারা কি বিরক্ত হচ্ছে? আরো যদি আধা ঘন্টা চলে চলবে? লিল্লাহি তাকবীর। তাহলে ফাসল লিলি রব্বিকা, রবের উদ্দেশ্যে সলাত। সলাত কার জন্য? 7 দিন পরে পরে মসজিদে যায় আর ইমামের ভুল ধরে, এমন মুসল্লি আছে না নাই? আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি মসজিদে গিয়ে সালাত আদায় করলেন। নামাজ পড়ার পরে মসজিদের পাশে একটা কবর, নতুন কবর। রাসূল সেই কবরের দিকে তাকায় বলতেছেন, এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, নবী গো, এই ব্যক্তি জান্নাতি, কি এমন আমল করেছে জানতে চায়। সাহাবা ইকরামেরা আমলের ব্যাপারে খুব উৎসাহ ছিলেন। আমলের কথা শুনতে পারলে সেটা প্রতিযোগিতা সহকারে আমলটা দায়িত্ব নিয়ে জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করতেন। যত বেশি আমলের কথা জানতে পারতেন তত বেশি আমল করার চেষ্টা করতেন। সাহাবীরা আমলের ব্যাপারে খুব সতর্ক ছিলেন। কথা বলেন ঠিক কিনা? দেখে বলেন, নবী, এই ব্যক্তি জান্নাতি, কি এমন আমল করেছে আমরা জানতে চাই। আমার নবী দেখে বলেন, সাহাবীরা শোনো, যেই ব্যক্তি মসজিদের পাশে কবরটা দেখতে পাচ্ছ, এই ব্যক্তির পছন্দের সব চাইতে ভালো আমল আল্লাহর ঘরটা সব সময় ঝাড়ু দিত। মসজিদটা সব সময় ঝাড়ু দেওয়ার কারণে আল্লাহ তাআলা এত খুশি হয়ে গেছে, এই জন্য আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন। মসজিদের ইমাম মুয়াজ্জিমের শুধু দায়িত্ব নয় মসজিদটা ঝাড়ু দেওয়া, একটা মহল্লার সবাই মিলে যেমন মসজিদটা নির্মাণ করেছেন, ওই মসজিদের সৌন্দর্য সব কিছু দেখার দেখভালের দায়িত্ব আপনাদের আছে না? না, এই জন্য ইমাম মুয়াজ্জিমকে চাকর মনে করবেন না, তারা বড় সম্মানিত মানুষ। কঠিন কিয়ামতের ময়দানে সব চাইতে গর্দন উঁচু হবে ইমাম আর মুয়াজ্জিমদের কথা বলে, ঠিক কি না? এই জন্য খবরদার তাদের সাথে বেয়াদবি করা যাবে। আল্লাহ ইমামদেরকে সম্মান করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। মুয়াজ্জিমদের সম্মান করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। তাহলে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার রবের উদ্দেশ্যে সালাত। তাহলে কিছু মুসল্লি আছে 7 দিন পরে পরে কি পড়ে? জুমার নামাজ পড়ে। আর এদিক খেয়াল করেন, খাটের নামাজ মানে বোঝেন না? যারা জানাজার নামাজ পড়ে। কথা কেন? এটা কিসের নামাজ? খাটের। মানুষ মারা গেলে দেখবেন যখন মাইক দিয়ে ঘোষণা করে, এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। স্ত্রীকে বলে, হায় রে, সেদিনই বাদশার সাথে কালাই বাজারে চা খাইলাম, আজকে বাদশা মারা গেছে, ওই পাঞ্জাবিটা ধুয়ে দে, জোহরের পরে জানাই যায় যাওয়া লাগবে। ফজর কিন্তু পড়েনি। কথা কনে, ফজর কিন্তু পড়েনি। এইবার দৌড়ে মাঠ বা ক্ষেত থেকে বা ব্যবসা বাণিজ্য সেরে দৌড়ে এসে গোসল করে পাঞ্জাবি লাগাইয়া দৌড়ে যায়, দেখে মসজিদে জানাজা শুরু হয়নি, শুরু হয়েছে কিসের নামাজ? জোহরের নামাজ। তখন মনে করতেছে যেহেতু জানাজা পড়তে আসছি, জোহরটা পড়ি, আল্লাহু আকবার। ওর উদ্দেশ্য কিন্তু জানাজা পড়া, জোহরের নামাজ পড়া না। এ কথা কন নাকি আপনারা? এখন ইমাম সাহেবেরা যখন জানাজা পড়ার আগে 2-3 মিনিট বক্তব্য দেয়, হাই ভাই, দুনিয়া থাকার জায়গা না, সবাইকে বিদায় নিতে হবে, দাদা গেল আসে নাই, বাবা গেছে আসে নাই, আপনিও যাবেন, এগুলো শুনে আর কয়, ঠিক ঠিক হুজুর, আরে মৃত্যু এরকমই, আমরাও মারা যাবো। মানে এমন আফসোস অনুশোচনা করে,
ওই জানাজার খাটিয়ার সামনে দাঁড়ায়া ইমামের 2-4 মিনিট বক্তব্য শুনে মনে হয় দুনিয়ার থেকে এই লোকটা আজকেই পরিবর্তন হয়ে যাবে। কথা কয় না কেন? জানাজা পর ইস রে ইস, এরকমই মৃত্যু। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা। ঠিক হুজুরা যা বলে ঠিক, কবরে মাটি দিয়ে টুপি খুলে এবার খবর দেখে আর সব ভুলে গেছে। যে একটা সাবানের অ্যাড এসেছে কাপড় খোলাইয়া, ওটা দেখে কইছে হাই রে কি আর দেখলাম রে, এই সাবান ব্যবহার করা লাগবে 14 গোষ্ঠী ফর্সা হয়ে যায়। এক কথা কয় না, টেলিভিশন দেখার মতো অবস্থা আছে। আর ছেলে মানুষ দাড়ি সেভ করে, কথা কয় না কেন? ব্লেড ব্যবহার করে, ছেলে মানুষ ব্যবহার করে না। ওই ব্লেডের আজ পর্যন্ত মহিলা বলছে অমুক ব্লেডে সেভ করে, কি যে আরাম। ওই মহিলা কেমনে বুঝবে? কথা কয় না কেন? এই হলো রাস্তার বিশাল বিশাল বিলবোর্ডে নারীর অর্ধলঙ্গ ছবি ঝোলানো, কথা বলে ঠিক কিনা? আমরা যদি ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারি এই নগ্নতা থাকবে না। আজকে পরিবারের সবাই মিলে নাটক সিনেমা দেখতেছে, কথা কয় না? দাদান যুবতী নাতনির সাথে বসে সিনেমা দেখবে, কথা কয় না? আবার দোয়া করতেছে, নাতনি দোয়া করি সিনেমার নায়িকা হওয়ার তৌফিক দান করে। এটা দাদা না শয়তান? মুরব্বি কথাগুলো বোঝেন, বোঝেন, একেবারে ভুল হইবেন না। কি সমাজের বাস্তবতার সাথে মিল আছে তো? তাহলে কেউ জানাজার নামাজ পড়ে, কথা কন, এটা হলো খাটের নামাজ। আর একটা ঠাটের নামাজ, ঠাটের নামাজ বোঝেন তো? ঈদের নামাজ, কথা কন। 2 ঈদের নামাজ যারা পড়ে দেখবেন রোজা একটাও নাই, কিন্তু ইফতারি খেয়েছে। তারাবি পড়ে নাই, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত ছিল, কথা কয় না? রমজান মাস আসে আর বাংলাদেশে সব জিনিসের দাম বেড়ে যায়। এই যারা সিন্ডিকেটের মাধ্যমে কালো বাজারে ব্যবসায়ী এই দেশের জনগণের প্রতি জুলুম করে চিনির দাম, খেজুরের দাম, ছোলার দাম, বুটের দাম এগুলো বাড়াইয়া এদেশের মানুষের উপরে জুলুম করে, প্রত্যেকটা ব্যবসায়ীকে হিসাব দিতে হবে। আর কত জুলুম করবা? 90-80 টাকার সয়াবিন 150 টাকা খাওয়াইলা, 200 টাকার খেজুর 400-500 টাকা লাগাইলা, কথা কয় না? এক মন্ত্রী কি বলে, খেজুর না খেয়ে বড়াই খাও। দুলাভাই কই আসো বড়ই খাই একসাথে। হাই রে, ওদের কথা শুনে কয় এখনকার মেয়েরা অনেক ভালো আছে। আমাদের এলাকার মেয়েরা প্রতিদিন একটা করে স্যান্ডেল পাঠায়। কি উন্নয়ন! মেয়েরা লিপস্টিক দিয়ে রাস্তায় বের হয়, এগুলো বলে উন্নয়নের নমুনা। সেগুলো ওরা প্রচার করতো। এদের সাথে বোকার কেউ আছে? আর লিপস্টিক তো হিজড়েরাও মেখে দেয়, কথা কর না আপনারা। তাহলে কি দেশে উন্নয়ন হয়েছে? পাগল কোন থেকে? মেয়ে মানুষ মেকআপ কিনতেছে, মেকআপ করে ঘুরতেছে আর স্যান্ডেল পাল্টাতেছে, তাতেই নাকি দেশের উন্নয়ন হয়েছে। ইসলামে ধোয়ার আর জায়গা পায় না, অশান্তির ভিতরে রাখে, কয় না এদেশের মানুষ জান্নাতের ভিতরে আছে। কি কথা! আল্লাহ ওদের হেদায়েত দান করুক, জোরে কোন আমিন। কারো প্রতি অভিশাপ নাই, খালি দোয়া দোয়া। কথা কি বোঝা গেল? আমরা যে মুসলমান এটা বুঝান না, মুসলমান উগ্রতা ছড়াবে না, কথা কয় না কেন? মুসলমান আক্রমণ করতে জানে না, মুসলমানের উপরে আক্রমণ আসলে সেটার প্রতিহত করবে, কথা বলে ঠিক কিনা? মনে থাকবে আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। আর একটা আছে ভোটের নামাজ, বোঝেন নাই? নির্বাচনের আগে আগে নেতা এসে সমাবেশে বক্তব্য দিতেছে, আগামীতে যদি আমাকে ভোট দিতে পারে এলাকার রাস্তাঘাট পাকা করে দেব, ঘরে ঘরে বিদ্যুৎ দেব, গ্যাস দেব, আপনাদের কোনো দিক দিয়ে কোনো কমতি হবে না। মসজিদের মাইকে যখন আজান হয়েছে আল্লাহু আকবার আল্লাহু আকবার, এইবার নেতা বলতেছে আমি একজন মুসলমান, আমার বক্তব্য পরে চলেন আগে নামাজে যায়। নেতার কানে যদি বলা হয় ফজর কি পড়েছিলেন, বলে না না ওইটা জনগণের সামনে বলা যাবে না, কথা কয় না? এমনও নেতা আছে ভোটের সময় এক নামাজ 2-3 বার পড়ে। এক নেতার কর্মীকে আমি জিজ্ঞাসা করছিলাম, শোনো তোমার নেতা আছে যে কায়দা নামাজ পড়তেছে, ইসলাম মানতে হবে, ছেলে মেয়েকে মাদ্রাসায় পড়ান, কি সুন্দর ভালো ভালো বুলি, কি সুন্দর ডায়লগ। আমি বললাম যে তোমার নেতা যে নামাজ পড়ে ওযু, কয় প্রথম দিন ওযু করতে দেখছি, বাকি দিনগুলো করছে কিনা জানি না। আছে না নাই? এজন্য ভাইয়ের আমার, আপনার যেন ইবাদত লোক দেখানো না হয়,
কথা কয় না কেন? লোক দেখানো না হয়, ইবাদত হবে কার জন্য? ফাসল্লি রব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত। কথা কয় না কেন? নতুন বিয়েই বাড়িতে বেড়াতে গেছে, এখন দুই বিয়ে গল্প করতে করতে হঠাৎ করে মসজিদের মাইকে আজান হয়েছে। এখন বিয়ে বলতেছে, বিয়ে আমি হাজি মানুষ, 3 বার হজ করছি, ত্রিপল হাজি, আপনি থাকেন, আমি একটু নামাজ পড়ে আসি। কথা কয় না কেন? চিন্তা করলো, নতুন বিয়েই বাড়িতে আসলে আমি যদি নামাজ না পড়ি মানুষের মন থাকে? ওই দিন বিয়ের মন রক্ষা করার জন্য নামাজ পড়ছে। এটা বিয়েকে খুশি করার নামাজ, আল্লাহকে খুশি করার জন্য নয়। কথা কয় না? নতুন জামাই দেখবেন শ্বশুর বাড়িতে গেলে কিন্তু 2-3 দিন নামাজ পড়ে। শাশুড়ি বলে, বাবা জামাই মসজিদে যাও, এলাকার ময়মুরবির সাথে দেখা হবে, সালাম কালাম দাও, না হলে মানুষ বলবে উমুকে একটা জামাই পাইছে, খুব বদমাইশ, খুব দুষ্টু। কথা কয় না? আতে বাবা যাও, একটু মসজিদে যাও। নতুন নতুন জামাই এসে 2-4 দিন মসজিদে নামাজ পড়ে, এরপরে যখন বয়স যত বেড়ে যায় ওই জামাইয়ের ভণ্ডামি তত বাড়ে। বাচ্চা কাচ্চা হয়ে গেছে, এখন বিড়ি টানতে টানতে মুরব্বীদের সামনে যায়, সালামও দেয় না। এমন জামাই আসে না? না, এই হলো, এই যে লোক দেখানো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে। কথা কয় না কেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভাগা সেই সমস্ত নামাজি, হতভাগা সেই সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। কথা বলে ঠিক কি না? তাহলে ফাসল্লি লিরাব্বিকা, সালাত হবে কার জন্য? আরো জোরে বলেন, কার জন্য? আমার ভাইরা 5 ওয়াক্ত সালাত এটা তো আদায় করা লাগবে, এটা তো আল্লাহ তাআলার বাধ্যতামূলক ওয়ার্ডার। আবার রাত্রি জাগরণ করে ইবাদত করতে হবে কার? ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ পাক জানিয়ে দিলেন, যারা রাত্রি জাগরণ করে, আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়। রাতের 12টা 1টা 2টা যখন বেজে যাবে, বাজান গো আমার, বিবির ভালোবাসা ত্যাগ কইরা, আরামের বিছানা ত্যাগ কইরা, ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া নিরালায় নিবৃত্তিতে যাই নামাজে দাঁড়ায় গেলেন। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। গভীর রাতে সিজদার মাধ্যমে, রুকুর মাধ্যমে যাই নামাজে বসে বলেন তো প্রেম করতে হবে কার সাথে? ইবাদতের মাধ্যমে প্রেম করতে হবে। যে বান্দা গভীর নিশিতে তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর সাথে প্রেমের ভাব জমাইতে পারবে, যে যত বেশি গভীর নিশিতে ইবাদত করবে সে তত বেশি আল্লাহর নিকটতম পছন্দের গোলাম হয়ে যাবে। আর বান্দা যদি আল্লাহর পছন্দের বান্দা হতে পারে, যারা গভীর রাতে আল্লাহ তাআলাকে সিজদা দেয়, সালাত আদায় করে, এদের জীবনের সফলতা কোনো ব্যর্থতা নাই। এরা চাইতে দেরি, আমার আল্লাহ দিতে দেরি করবে না। বলেন আল্লাহু আকবার। তাহলে গভীর রাতে তাহাজ্জুদের সালাত, 5 ওয়াক্ত সালাত কারা কারা আদায় করবেন? দুহাত তুলে আল্লাহকে একবার দেখা। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। অনেকের হাত ঠিক মতো উঠতেছে না, ভেজাল আছে। এ ভাই কষ্ট পাচ্ছেন, বিরক্ত হবেন না, এদিক খেয়াল করেন। তাহলে কিছু মানুষ গভীর নিশিতে সালাত আদায় করে কার সাথে প্রেম করে? আরো জোরে বলেন। আচ্ছা শরম লাগে নাকি আপনাদের? কোনো কারণে শরম লাগতেছে? আচ্ছা গভীর রাতে ইবাদতের মাধ্যমে কাকে খুশি করতে চান? কিন্তু যুবকেরাও ইবাদত না করলেও রাত্রি জাগরণ করে, তবে ইবাদত করে নয়, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি করে, ইমো মেসেঞ্জারে বান্ধবীর সাথে কথা বলে না কেন? সারা রাত মোবাইলে সেটিং করে, হ্যালো জান, খাইছো, ঘুমাইছো, কি কালারে 3 পিস পরে আসো, কয়বার বাথরুমে গেছো, কথা কয় না কেন? সারা রাত মোবাইলে লেখালেখি করে, সেটিং করে, ইমুতে মেসেঞ্জারে আছে। তবে না, জয়পুর হাটের যুবকেরা এগুলো অবশ্য পছন্দ করে না। বান্ধবীকে বলে খাও নাই, বলে না খাই নাই, রাগ করছে আজকে। কই না সোনা তুমি খাও, তুমি না খেলে আমিও খাবো না। মা খাইছে কিনা খবর নেয় না, আব্বা খাইছে কিনা খবর নেয় না, বান্ধবী না খাইলে
কষ্ট হবে না? এ যুবক বলবো? তাহলে জোরে বলো মারহাবা। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মায়ের মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে সেটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে, সে যে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেশে টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, ও দেখো টিকটক আসিয়া সব গেল ভাসিয়া, সিদ্দিক সোরা নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান বুঝাছে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে, পড়ালেখা তুইলা রাখছে সপ্তম আকাশে। দেশে মোবাইল আইছে, সিটি বন্ধ হইয়াছে, দিওয়ানা বানাইছে, পোলা পাইয়ার প্রেম জমাইছে ব্রিজের নিচে। কথা ক এইবার যুবকেরা মোটামুটি খুশি। কি খুশি হইছ? তাহলে ফাসল্লি লিরব্বিকা, সালাত হবে কার জন্য? রাত্রি জাগরণ করব কি প্রেমিকার জন্য, গার্লফ্রেন্ডের জন্য, বেবির জন্য, সুইটির জন্য, কিয়ার জন্য? এ কথা কন না কেমন? রাত্রি জাগরণ হবে একমাত্র কার জন্য? মুমিন রাত্রি জাগরণ করে আল্লাহর ইবাদত করবে। কথা বলে ঠিক না? আর যারা শয়তানের মুরিদ নেছে এরাই মোবাইলে নষ্ট টাইম পাস করবে। বেটা বিয়ে করে হালাল বউ সময় দাও। এ কথা কয় না কে? এ প্রেম থোয়ার জায়গা পায় না, বাতাসে প্রেম উড়িচ্ছে। এই রে প্রেম, এগুলো প্রেম ভালোবাসা করে জীবনে কেউ সুখী হয় না। কথা বলে ঠিক কিনা? পিতা মাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে, মা বাবার দোয়ানে বিয়ে করো, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। কথা কন? আর একা একা মাতবাড়ি করে বিয়ে করবা, জীবনে সুখ পাইবা না। কথা কন? কথা কন? এখনকার মেয়েরা ছেলেদেরকে ভালোবাসে না, এরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। কথা কন? বিপদের দিনে তোর মতো গ্রামের মফিসের সাহায্য নিয়ে লেখাপড়া শিখবে, আর লেখাপড়া শেখার পরে বলবে তুমি তো আসলে আমাদের স্ট্যাটাসে চলো না, সামাজিকতার সাথে যায় না। আমি ফ্যামিলিতে কি বলবো যে তুমি একটা বেকার, অথচ এই ছেলে আলুর জমিতে ধানের জমিতে চাষ কইরা কষ্ট কইরা পরিশ্রম কইরা এরে টাকা দিয়ে পড়াশোনা করাইছে, এর কসমেটিক কিনে দিস। পাগলা রে, পরে গাঞ্জা খাবো আর ঘুরবো। এখনো সময় আছে, ওই পাগলিদের ছলনাই ভুলো না। কথা কয় না? কোন নারী রূপের জালে, মায়ার জালে, ছলনার ফাঁদে মিষ্টি কথায় ভুইলা যাইও না। নারীরা ছেলেদেরকে ভালোবাসে না, একবার যদি ওই সুন্দরীদের জালে পা আটকে যায়, ফান্দে পড়িয়া পোকা কান্দে রে। পুলিশে ধরলে বাঁচবি, রেবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার প্রেমে মায়ার জালে আটকে গেলে মনে রাখবা জীবনটা শেষ হয়ে যাবে। ওরা কাল নাগিনীর চাইতেও বিষাক্ত, ওদের বিশ্বাস করা যাবে না। কথা কন? এবার সাইজ হয়েছে না যুবক? চলো চলো, কষ্ট হচ্ছে তোমাদের। তাহলে ফাসল্লি লিরব্বিকা ওয়ানহার, এক নাম্বার রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। আমরা ইবাদত করব কার? জোরে বলেন, ইবাদত করব কার? ওয়ানহার মানে কি করা? কুরবানি করা। যে রবের জন্য সালাত আদায় করব, সেই রবকে খুশি করার জন্য আবার জীবনে কি করব? কুরবানি করব। এই কুরবানি করা মানে শুধু গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা, অহংকারকে কুরবানি করা, নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণকে কুরবানি করা। কথা কন? আমাদের বাংলাদেশের একজন বক্তা আছে, আপনারা অনেকে জানেন, আমাদের প্রিয় ভাই ডক্টর মিজানুর রহমান আজহারি। আল্লাহু আকবার বলেন। আজকে ঢাকায়
তার আমন্ত্রণে একটা ভিআইপি হোটেলে আলেমদের মিলন মেলা হয়েছে। আল্লাহু আকবার বলে। আমরা ভাইয়েরা সেই মিলন মেলায় দেখলাম বাংলাদেশের অনেক বড় বড় দ্বীনের দায়ীরা গেছেন। আমাদের প্রিয় ভাই হযরত মাওলানা আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, আমার অত্যন্ত মহাব্বতের, তাকে আমি দেখতে পাইলাম। এরপরে আরো উপস্থিত ছিলেন, আপনারা দেখেছেন আব্দুর রহিম আল মাদানী, অনেক ওলামা ইকরাম গিয়েছেন, সাদিকুর রহমান আজারি ভাই গিয়েছেন, এরপরে আল্লামা সাইদি হুজুরের সুযোগ্য সন্তান শামীম সাইদি ভাই সেখানে গিয়েছেন। দেশ বরণ অনেক আলেম ওলামা, কামরুল ইসলাম সাইদ আনসারী সহ, ফখরুদ্দিন হুজুর সহ অনেক, মানে ঢাকায় যারা বসবাস করে সকল ঘরানা আলেম ওলামাদেরকে নিয়ে গেছেন। মুফতি আবরাহার ভাই, মুফতি মোহাম্মদ আলী ভাই, তারাও গিয়েছেন। আল্লাহু আকবার বলেন। এই যে আলেমদেরকে নিয়ে তিনি একটি গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, সকলের সাথে একটু মত বিনিময় করেছেন, গল্প গুজব করেছেন। এর 4.5 বছর তিনি দেশের বাইরে ছিলেন, দেশে এসেছেন। কয়েকদিন ধরে লোকজন তার সাথে একটু দেখা করতে চায়। মিজানুর রহমান আজারি ভাই একটু সাক্ষাৎ করব, এই জন্য আলেমদেরকে নিয়ে এক হোটেলে বসে তিনি মনে করেন সবাইকে দাওয়াত দিয়ে খাওয়াইছেন। মারহাবা কোন। এবং সেখানে তিনি বলেছেন যে ঢালাও ভাবে দেশের অলিতে গলিতে মাহফিল করা আমার পক্ষে সম্ভব নয়, কারণ সব জায়গায় নিরাপত্তা দেওয়া সম্ভব। জোরে বলে নিরাপত্তা দেওয়া সম্ভব। এই জন্য বিভাগীয় বা জেলা পর্যায়ে তিনি মাহফিল করবেন। তবে আমরা যতটুকু শুনতে পারলাম তিনি খুব দ্রুত আবার দেশের বাইরে চলে যাবেন। আগামী শনিবার রবিবার অথবা এক সপ্তাহের মধ্যেই তিনি আবারও দেশের বাইরে যাবেন, আবার সুযোগ সময় মতো আবারও দেশে আসবেন ইনশাআল্লাহ। এরপরে তিনি হয়তোবা কিছু প্রোগ্রামে কথা বলতে পারেন। এই জন্য তার বিরুদ্ধে গুজব ছড়ানো যাবে না, তাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করা যাবে না। অনেকেই মিজানুর রহমান আজারি ভাইয়ের নামে মিথ্যা গুজব ছড়াচ্ছে যে অমুক দিন আজারি হুজুর অমুক জায়গায় আসতেছে। এগুলো বিশ্বাস কথা কয় না, এগুলো বিশ্বাস করা যাবে না। ভাই, একজন মানুষ পরিবার ছাড়া এতদিন বাইরে ছিলেন, তিনি আসবেন। আল্লামা সাইদি হুজুরকে আমরা হারিয়েছি, তার যোগ্য উত্তরসূরি হিসাবে আল্লাহ পাক যেন ডক্টর মিজানুর রহমান আজারি ভাইকে আল্লাহ কবুল করেন। জোরে বলুন আমিন। তার রেখে যাওয়া সেই ময়দানগুলো যেখানে 3 দিন ব্যাপী 5 দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল হইতো, সেই ময়দানগুলোতে আমরা আজারি ভাইকে দেখতে চাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ঢালাও ভাবে সব জায়গায়, সব অঞ্চলে, সব গ্রামে মাহফিল করা তার পক্ষে সম্ভব নয়, কারণ নিরাপত্তা দিতে পারবেন না। কয়েক লাখ মানুষ হবে তার মাহফিলে, এত লক্ষ লক্ষ মানুষের নিরাপত্তা কি দেয়া যাবে? যদিও কোরআনের মাহফিলে আলহামদুলিল্লাহ 50,000, 1 লাখ, 2 লাখ মানুষ হয়, আমাদের ভিতরে কোনোদিন হট্টগোল হয় না, আমাদের ভিতরে কোনো মারামারি হয় না। আমাদের নিরাপত্তা দেন তিনি কে? আরেকটু জোরে বলেন কে? আলহামদুলিল্লাহ। মাহফিলগুলোতে কোনো মানে হইচই হয় না, হট্টগোল হয় না। তারপরেও তিনি চিন্তা ভাবনা করেই প্রোগ্রাম করবেন। এই জন্য আজারি ভাই এসেছেন, তাকে একটু সুস্থতার সহিত পরিবারকে নিয়ে সময় কাটাতে দেন। এরপরে দেশের বাইরে যাবেন, আবারও ফিরবেন, আবারও কোরআনের ময়দানে কথা বলবেন ইনশাআল্লাহ। তবে তিনি বলেছেন দেশে সীমিত আকারে কিছু প্রোগ্রাম করবেন, দেশের বাইরে বেশি প্রোগ্রাম করবেন, এবং বাংলাদেশে আন্তর্জাতিক মানের একটি শিক্ষা প্রতিষ্ঠান খোলার তার পরিকল্পনা আছে। আল্লাহু আকবার বলেন। আমার আজারি ভাইয়ের যে স্বপ্নগুলো তিনি দেখতেছেন, আল্লাহ সেগুলো পূরণ করে তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আজকে যেমন ঢাকায় আলেমদের মিলন মেলা হয়েছে, আলেমেরা যদি ঐক্যবদ্ধ হয় বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। এই জন্য মনে রাখতে হবে আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর দিন মনে রাখবেন ইসলাম আলাদের দিন। কথা বলে ঠিক কিনা? এদেশে একদিন ইসলাম প্রতিষ্ঠিত হবে, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। যেন সকল ঘরানার ওলামা ইকরাম ঐক্যবদ্ধ হতে হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে, কোনো কাটা সরাসরি করা যাবে না। অনেকে আবার না বুঝে ফেসবুকে আজকে পোস্ট করতেছে আজারি ভাই দেশ ছেড়ে চলে গেলেন, উনি এখনো যাননি, আসেন, কিছুদিন সময় দেওয়ার পরে এরপরে যাবেন। আল্লাহ কবুল করেন। ডক্টর মিজানুর রহমান আজারি ভাই তিনি আগেই বলেছিলেন হেরে যাবে ওদের হিংসা, জিতে যাবে আমাদের ভালোবাসা। আল্লাহু আকবার। আল্লামা লুৎফর রহমান হুজুর মারা গেছেন, তিনি বলেছিলেন মিজান ফিরবে বীরের বেশি। আল্লাহু আকবার বলেন। তার এই কথাগুলো মনে হয় এখন। এই জন্য ভাইরা আমার, যারা জুলুম করেছিল তারা পালিয়েছে, কিন্তু যাদের উপরে জুলুম করা হয়েছে তারা দেশে এসেছে। আল্লাহু আকবার বলেন। লিল্লাহি তাকবীর। আলেমদের প্রতি মহব্বত ভালোবাসা আপনাদের থাকবে তো ইনশাআল্লাহ? থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, 1 নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। তাহলে মুমিন জীবনে সালাত আদায় করব একমাত্র কার জন্য?
ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে, আর রবের উদ্দেশ্যেই কুরবানি করা লাগবে। কথা বলেন ঠিক কি না? কুরবানি করা মানে শুধু পশু গরু ছাগল জবাই করা না, নিজের আমিত্বকে কুরবানি করা। যত ওলামা ইকরাম আজারি ভাইয়ের সাথে মিশতেছেন সবাই বলতেছেন অমায়িক ব্যবহারের একজন মানুষ, মারহাবা বলেন। এদিক খেয়াল করেন। তো আপনার ভিতরে থাকা অহংকারকে কুরবানি করতে হবে, আমিত্বকে কুরবানি করতে হবে, নিজের ভিতরে থাকা পশুসুলভ আচরণকে কুরবানি করতে হবে, সময়কে কুরবানি করতে হবে, অর্থকে কুরবানি করতে হবে, আল্লাহর রাস্তায় জান মাল সবকিছু কুরবানি করতে হবে। কথা বলে ঠিক কি না? ওয়ানহার মানে কুরবানি করা। আমাদের সমাজে অনেকে আমরা গরু ছাগল জবাই করি না? কার জন্য? আপনি যে কুরবানি করেন কুরবানির ঈদে, কার জন্য? ঈদুল আজহার 10 তারিখে আপনি আমি যে কুরবানি করি কার জন্য ভাই? আর একটু জোরে বলেন কার জন্য? অনেকে ভাগে গরু কেনে, 7 জন ভাগে গরু কেনে, 4 জন দড়ি ধরে টানে, পিছন থেকে 3 জন ঠেলে। এমন দুর্বল গাবি যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব। কথা হয় না? এমন একটা গাবি নিয়ে এসে জবাই করে, কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যাওয়ার শক্তি নাই। এমন গাবি জবাই করলে হবে? জোরে বলেন হবে? হবে না। কেমন গাবি জবাই করবেন? তাসুরুন নাযিরিন, চমৎকার একটা গাবি জবাই করতে হবে, আকর্ষণীয়, হুষ্টপুষ্ট, দেখতে সুন্দর। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, এজন্য যারা কুরবানি দেবেন খুব সাবধান, খুব সতর্ক। এ বাজান গো আমার, যারা কুরবানি দিতে চান 3টা জিনিস আপনাদেরকে খেয়াল রাখা লাগবে। 1 নাম্বার হলো নিয়ত সহি হওয়া লাগবে। ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল। কথা বলেন ঠিক কি না? আপনার নিয়ত সহি হওয়া লাগবে যে আমি কুরবানি দিতেছি কার জন্য। অনেকে বলে কুরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তর দিকে তাকায় থাকবে, অতএব সুদের টাকা তুলে হলেও কুরবানি দেব। বলেন তো বাজান কুরবানি হবে? চাচা আর 10 মিনিট কষ্ট হচ্ছে আপনাদের? বেশি বিরক্ত করবেন না, দোয়া করে দিই নাকি বলেন? কষ্ট হচ্ছে? একটু খেয়াল করেন, আর একটা আয়াত আছে, শেষ করতে দেন। এদিক খেয়াল করেন। কুরবানির ওয়াজ অনেকে জানেন, শুধু সামান্য 2-1 মিনিটে বলে আমরা পরের রাতে চলে যাব ইনশাআল্লাহ। এদিক খেয়াল করে। তাহলে পাশা দয়া মায়া আছে। বেলালের সব কি শুনছি, তুমি নাকি কালেমা পড়ে মুসলমান হয়েছ। বেলাল রে, তুমি যদি চাও উটদুম বা ছাগলের মালিক বানায় দেব, থাকার জন্য ভালো ঘরের ব্যবস্থা করে দেব। বেলাল তুমি যদি চাও ব্যবসা বাণিজ্য করবা, দিরহাম টাকা পয়সা যা লাগে আমি ব্যবস্থা করে দেব। বেলাল তুমি শুধু মুখ ফুটে বলো, চাইতে দেরি, চাহিদাটা পূরণ করতে দেরি করা হবে না। হযরত বেলাল ডেকে বলে, আবু জেল রে, দুনিয়ার সব সম্পদ যদি বেলালকে দিতে চাও, দুনিয়ার সব সম্পদ ছাড়তে রাজি, কিন্তু বিশ্ব নবীর কালেমা ছাড়তে রাজি নাই। বেলালের মতো যারা ইমানদার, এরা টাকার কাছে বিক্রি হয় না। কিন্তু আমাদের সমাজে আমরা তাকায় দেখি, মুনাফিক মার্কা মুসলমান, টাকা সেই দিকে, ওদের ফতুয়া সেই দিকে। একটা বিরিয়ানির প্যাকেট পেলে কয় ম্যাডাম আপনি জান্নাতি। কথা কয় না? আসে না? নাই। টাকা যেই দিকে, ফতুয়া সেই দিকে। টাকা পাইলে হালালকে হারাম বলে, আর হারামকে হালাল বলে চালিয়ে দেয়। আসে না? নাই। টাকার জোরে ওদের ফতুয়া এদিক সেদিক হয়ে যায়। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট নেবেন না বাজান গো আমার। হযরত বেলালের কথা শুনে আবু জেহেল থেকে বলে, বেলাল সোজা আঙ্গুলে ঘিউ না উঠলে আঙ্গুল একটু বাঁকা করা লাগবে। এই কথা বলে যুবকদেরকে লেলিয়ে দিল, চাবুক দিয়ে পিটাও। হযরত বেলালকে চাবুক দিয়ে পিটাইতে পিটাইতে কালো চামড়া পেটে রক্ত ঝরতেছে। এরা যত জোরে চাবুক মারে, বেলাল তত জোরে আল্লাহর জিকির করে। বাবারে মারে লাগতেছে সাইরা দে, এগুলো বলে না। যত জোরে মারে তত জোরে জবান দে কার জিকির করে? আরেকটু জোরে বলেন কার? বাজান গো আমার, এইবার কালো চামড়া গুলো ফেটে রক্ত ঝরতেছে। আবু জেহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পিটতে পিটতে রক্ত ঝরতেছে, তারপরে কি নবী মুহাম্মাদের কালেমা ছাড়বি না? হযরত বেলাল দেখে বলে, আবু জেহেল রে, মারতে মারতে যদি মেরেও ফেলে দাও, জীবনটা দিতে রাজি, কিন্তু ঈমান ছাড়তে রাজি না। এইবার আবু জেহেল দেখে বলে, বেলালের পায়ে রশি লাগায়া, উঠের পায়ে দড়ি লাগায়া, মরুভূমির উত্তপ্ত গরম বালিতে ছেঁচড়ায় ছেঁচড়ায় নিয়ে ঘোরা হলো। আরবের বালিগুলো এত গরম বাজান, চাল দিলে মুড়ি হয়ে যায়, এত গরম বালি। বাবলা গাছের কাটাগুলো জিহ্বার ভিতরে পেরেকের মতো বাড়া গেল। ইসলামের প্রথম মুয়াজ্জিন বেলাল,
নির্যাতন জুলুম করতে করতে বিকেল বেলা আবু জাহেল ডেকে বলে, বেলাল চাবুক দিয়ে পিটাইলাম, পায়ে রশি লাগায় শেষরায় নিয়ে ঘুরলাম, এত নির্যাতন জুলুম করা হলো রে বেলাল, এরপরে কি নবীর কালেমা ছাড়বি না? হযরত বেলাল ডেকে বলে, আবু জাহেল রে, নির্যাতন করতে করতে যদি মেরেও ফেলে দাও, মনে রাখবে বেলালের নিঃশ্বাস থাকবে যতদিন, বেলাল ইসলামের পথে টিকে থাকবে ততদিন। এইবার আবু জাহেল ডেকে বলে, একটা রুমের ভিতরে বন্দি করো, বিশাল বড় একটা পাথর কয়েকজন যুবক মেলে নিয়ে আসো, বেলালের বুকের উপরে চাপায়া দাও। বিশাল বড় একটা পাথর নিয়ে আসা হযরত বেলালের বুকের উপরে চাপায়া দেওয়া হলো। আর আবু জাহেল মনে মনে ভাবলো, পাথরের চাপার আঘাতে বেলাল মারা যাবে। এই কথা ভেবে কাফেররা চলে গেল। হযরত বেলালের বুকের উপরে পাথর, এরপরেও জিহ্বা নাড়ায় জিকির করে কার? আপনাকে তো জিকির করার জন্য কি পিটাই না, সরথাপ্পর মারে না, তারপরে আমরা কপাল পর আল্লাহর জিকির করি না। জিকির করার জন্য আলাদা সময় লাগে না, দোকানদারি করতে করতে জিকির করা যায়, মাঠে কাজ করতে করতে জিকির করা যায়, কথা বলে না, রাস্তা দিয়ে চলতে চলতে জিকির করা যায়, মোটরসাইকেল সাইকেল চালাতে চালাতে জিকির করা যায়। যুবকরে জিকির করার জন্য আলাদা সময় লাগে না, সব সময় জবানে জিকির থাকবে কার? আযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। কৃতজ্ঞতা প্রকাশ করো, অকৃতজ্ঞ হয়ও না। হাদিস শরীফের ভিতরে আসছে, বিশ্বনবী বলেছেন যে জিহ্বাটা আল্লাহর জিকিরে ভিজা থাকে, ওই জিহ্বাওয়ালা মানুষ কোনদিন জাহান্নামের আগুনে জ্বলবে না। তাহলে সব সময় জবানে জিকির করব কার? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সব সময় আল্লাহর জিকির করব, যেভাবে পারি আল্লাহ তাআলার নাম ধরে আমরা ডাক দেব। আমার ভাইয়ের, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত বেলাল চোখের কোণায় পানি নিয়ে দেখে বলেন, আল্লাহ তুমি তো সেই আল্লাহ, ইব্রাহিমের জন্য যদি নমরুদের আগুনকে ফুলের বাগান বানায় দিতে পারো, ও আল্লাহ তুমি কি পারো না? বেলালের বুকের উপরে পাথর থাকার কারণে তোমার মতো মালিকের জিকির করতে বড় কষ্ট হয়, আল্লাহ তুমি কি পারো না বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানায় দিতে? হযরতে বেলাল দোয়া করতে দেরি, আসমানের মালিক আল্লাহ দোয়া কবুল করতে দেরি করে নাই। আমার আল্লাহ বেলালের বুকের পাথরটাকে তুলার মতো নরম বানিয়ে দিয়েছে। এইবার বেলালের নিঃশ্বাসের সাথে জিকিরের সাথে পাথর ওঠে আর নামে। সুবহানাল্লাহ বলেন। আশিকে রাসূল বেলাল, নবীর পাগল বেলাল, নবীকে কত ভালোবাসতেন জানেন? বিশ্ব নবী যখন মক্কা নগরীতে পথ চলতো, হযরত বেলাল একবার ডানে যায় আর একবার বামে যায়। আমার নবী ডেকে বলে, বেলাল বুঝি না এমনটা কেন করো? হযরত বেলাল ডেকে বলে, নবী আপনি কালেমার দাওয়াত দেন, ইসলামের প্রচার প্রসার করেন, ওই কাফেররা হলো আপনার শত্রু, আপনাকে টার্গেট করে যদি তীর নিক্ষেপ করে, নবী গো আমি চিন্তা করি ডান থেকে তীর নিক্ষেপ করলে ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে, আবার ওরা যদি বাম থেকে তীর নিক্ষেপ করে, নবী গো ওই তীরটা যেন সর্বপ্রথম আমি বেলালের বুকের ভিতরে ঢোকে। আমি বেলাল মারা গেলে ইসলামের ক্ষতি হবে না, আপনি নবী মারা গেলে ইসলাম আর মাথা উঁচু করে সামনের দিকে দাঁড়াতে পারবে না। বলেন আল্লাহু আকবার। কি ভালোবাসা, রাসূলকে আগলায় রাখতেন বেলাল। আহা, রাসূল যেদিন ইন্তেকাল করেছিলেন, হযরতে বেলাল ছোট্ট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করতেছে। মনে হয় আপনজন হারাইলে এমন করে কেউ কান্না করে না। সাহাবা ইকরাম ডেকে বলে, বেলাল চুপ করো, এত জোরে কান্না করো না। হযরত বেলাল ডেকে বলে, আমি আর জীবনে কোনোদিন আজান দেব না, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর কোনোদিন আজান দেব না। সাহাবা ইকরাম সান্ত্বনা দিয়ে বলে, বেলাল একটু চুপ করো। হযরত বেলাল কারো কথা শোনে না, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে থাকলেন। সোমবারের দিনে বিশ্ব নবী ইন্তেকাল করেছিলেন, বুধবারের দিনে তামাম পৃথিবীর উম্মতকে কাঁদিয়ে মদিনার সবুজ গম্বুজের নিচে আপনার আমার নবী শায়িত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাসূলের রওজার পানে দাঁড়ায়া যখন সালাম দিতে যাবে, দেখবেন দুনিয়ার সবকিছু আল্লাহ তাআলা আপনাকে ভুলিয়ে দেবে। দিলের ভিতরে কেমন যে ভালো লাগা ভালোবাসা কাজ করে, আপনাদেরকে ভাষায় বলে শেষ করা যাবে না। আমার ভাইয়েরা,
বিশ্ব নবীকে দাফন সম্পূর্ণ করার পরে হযরত বেলাল বলে মদিনায় থাকলে আমি পাগল হয়ে যাব। মদিনা ছেড়ে হযরত বেলাল দামেস্কে চলে গেলেন। 6 মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরে নবীজি ঘুমের ঘরে ডেকে বলে, বেলাল, কত মানুষ দেশান্তর থেকে আইসা, বিভিন্ন দেশ সফর করে আইসা আমি রাসূলের রওজা পাকে দাঁড়ায়া, আমার কবরের পাশে দাঁড়ায় সালাম দেয়, এ বেলাল আয় আয়, একবার মদিনায় আইসা আমি নবীকে সালাম দিয়া যা। বিশ্ব নবীকে স্বপ্নে দেখার পরে হযরত বেলাল আর দেরি করলেন না, পরের দিনে মদিনার পথে রওনা করলেন। হযরত বেলাল মদিনায় পৌঁছার পরে সমস্ত সাহাবায়ে কিরাম ডেকে বলে, বেলাল দাও না একবার আজান দাও, তোমার কণ্ঠে আমরা আজান শুনতে চাই। হযরত বেলাল ডেকে বলে, আমি আজান দেওয়ার পরে বিশ্ব নবী ইমামতির মুসল্লায় দাঁড়াবে না, আমি বেলাল আর আজান দেব না। ছোট ছোট বাচ্চারা পর্যন্ত বলে, মা বেলাল আসছে, একটু বেলালকে দেখে আসি। নবীর নাতি হাসান আর হোসাইন দুইটা ভাই বেলালের কাছে আইসা হযরতে হোসাইন বেলালের হাতটা ধরে বলে, নানু ভাই, নানাও চলে গেছে, তুমি আমাদেরকে ছেড়ে চলে গেছো, নানু ভাই দাও না একটু আজান দাও, আমি হোসাইন তোমার একটু আজান শুনতে চাই। হাতটা ধরে যখন নানু ভাই বলে ডাক দেয়, ও নানু ভাই দাও না একটু আজান দাও। হযরত হোসাইন যখন নানু ভাই বলে ডাক দেয়, হযরত বেলাল তাকায়া দেখে হযরতে হোসাইনের চেহারার উপরে মনে হয় বিশ্বনবীর চেহারা মোবারক ভেসে উঠেছে। মনে হয় মদিনার নবী ডাইকা বলে, বেলাল দে না একবার আজান দে, আমি নবীর কতদিন হয়ে গেল তোর আজান শুনতে পাই না। হোসাইন যখন কেঁদে কেঁদে হাতটা ধরে নানু ভাই বলে ডাক দেয়, হযরতে হোসাইনের অনুরোধ ফেরাইতে পারলেন না। 6 মাস পরে বেলাল মদিনায় আইসা আবারও আজান দিলেন, বলুন আল্লাহু আকবার। ঘটনা অনেক লম্বা আছে, ওই দিকে যাওয়ার সুযোগ নাই। বেলালের উপর নির্যাতন জুলুমের কথা বিশ্বনবীর কান পর্যন্ত যখন পৌঁছে গেল, আমার নবী ডেকে বলে, আবু বকর, বেলালের উপর নির্যাতন জুলুমের কষ্টের কথা আমার আর সহ্য হয় না, যাও যাও তুমি আমার বেলালের জন্য একটা কিছু করো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েক গুণ দাম বেশি দিয়া গোলামীর জীবন থেকে হযরত বেলালকে আজাদ করলেন, মুক্ত করলেন, বলুন আল্লাহু আকবার। এই যখন ইসলামের অবস্থা বাজান গো আমার, একদিকে সন্তান হারানোর ব্যথা, অন্যদিকে সাহাবায়ে কিরামদের উপর নির্যাতন জুলুম, এই জন্য রাসূলের মনটা কি হারা। সন্তানের ব্যথায় সাহাবায়ে কিরামদের নির্যাতন জুলুম কষ্টের কারণে রাসূল ব্যথিত। আচ্ছা বলেন তো, নবীজির যখন মন খারাপ, নবীকে সান্ত্বনা দেওয়ার দায়িত্ব কার? আরেকটু আস্তে কর, একটু জোরে ডাক দেন, আল্লাহ। কইতে কষ্ট লাগে, আল্লাহ বললে বুকটা ভরে যায়, কলিজাটা ভরে যায়, কি শান্তি। আমরা গোলাম কার? আরেকটু জোরে বল। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আমার আল্লাহ ডেকে বলে, জিবরাইল, আমার বন্ধুর মা নাই, বাবা নাই, আমি ছাড়া আমার বন্ধুর আপন কেউ নাই। হে জিবরাইল, আমার বন্ধুর মনটা হয়েছে ভারী, আমি আল্লাহ সইতে না গির পারি। লাহু মাহফুজ থেকে সূরা কাউসার নিয়ে যায়, আমার বন্ধুর উপরে নাজিল কর তাড়াতাড়ি। আল্লাহু আকবার। আমার নবী ডেকে বলে, আনাস, আমার মনটা কেন খারাপ তোমরা জানো, আমার মনের কষ্টের কথাটা তোমরা জানো, কিন্তু আমার মুস্কি হাসি দেওয়ার কারণ হলো এই মাত্র আসমান থেকে জিবরাইল এসে আমার উপরে সূরা কাউসার নাজিল করলো। বিশ্বনবী তখন সাহাবায়ে কিরামদের সামনে তেলাওয়াত করে শোনায় দিলেন। জবান ছেড়ে সবাই আরেকবার তেলাওয়াত করুন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি, বলুন আল্লাহু আকবার। নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। এই দুনিয়ার
অনেক পয়গাম্বরকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন, দুনিয়ার অন্য কোন নবী রাসূলকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন নাই। আমার আল্লাহ তাআলা ভালোবেসে আপনার আমার প্রিয় নবীকে হাউজে কাউসার গিফট করেছেন, দান করেছেন। সুবহানাল্লাহ। ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে সুবহানাল্লাহ বলতে চায় না, কি কষ্ট হয়। এই হাউজে কাউসার, এদিকে খেয়াল করেন, দুই একজন ওটা বসা করতেছেন, আমি তাতে মন খারাপ করি নাই, কারণ সবাই তো ওয়াদা ঠিক রাখতে পারে না। কথা কেন? ওয়াদা খেলাফকারী বহু মানুষ আছে, সব জায়গায় তালে তাল মিলে হাত তোলে, কিন্তু একটাও পালন করে আছে না ভাই? তো এই জন্য থাকবে, ধানের মধ্যে পাতান থাকে, দেখতে স্বর্ণের মতো, কিন্তু নাম কি? হ্যাঁ, কি? সিটি গোল্ড। আরে দেখতে স্বর্ণের মতো, কিন্তু দাম কি একই? কই স্বর্ণের দাম 1,30,35,000 টাকা ভরি, আর ওইটার দাম 1,500-2,000 টাকা। কথা কন ঠিক? এই জন্য ভাইরা আমার, সবাই যে শেষ পর্যন্ত ওইভাবে মনোযোগ দিয়ে শুনবে এমনটা নয়। এখন আপনি আসল সারমর্ম আলোচনার মূল যে তাৎপর্য, গুরুত্ব, সেটা এখন বুঝতে পারবেন। কথা কি বুঝতে পারছেন? একটু স্বাদ নিয়ে বাড়িতে যান, এত কষ্ট করে আসছেন, একটা মেসেজ নিয়ে যাওয়া দরকার তো, নাকি বলেন? আমলের নিয়তে কিছু কথা নিয়ে যাওয়ার দরকার আছে না নাই? একটু শোনেন, হাউজে কাউসারের মালিক আল্লাহ পাক কাকে দান করেছেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। ভালো করে বোঝার চেষ্টা করবেন, এই হাউজে কাউসারের পানি দুধের মতো সাদা, মধুর চাইতে মিষ্টি, পানির মতো ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হবে, বাজান গো আমার, মালিক ইয়াউমিদ্দিন, শেষ বিচার দিবসের একমাত্র মালিক কে? আর কেউ আছে? ওই দিন একমাত্র বিচারক কে? কথা বোঝেন নাই? সেই বিচার দিবসে আল্লাহ তাআলা বলতেছেন, এই যে খেয়াল কর, বিচার দিবস যেদিন কায়েম হয়ে যাবে, সূর্য যেদিন সহাত মাথার উপরে চলে আসবে, জমিন যেদিন তামার জমিন হবে, বিল্ডিং, ইমারত, ঘর বাড়ি, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল যা দেখতেছেন সব ধ্বংস হয়ে যাবে। কথা বলেন না কেন? কুল্লু মান আলাইহা ফান, সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর জমিনে কোনো কিছুই অবশিষ্ট থাকবে না। কথা বলেন ঠিক কি না? গণভবন থাকবে, কথা কয় না কেন? অবশ্যই জো বাইডেনের বাড়িটা তো থাকবেই, ভারতের তাজমহল থাকবে, মালয়েশিয়ার সেই বিশাল বড় বিল্ডিংটা তো থাকবেই, সৌদি আরবের ঘড়ি টাওয়ার অবশ্যই থাকবে। এই পৃথিবীর জমিনে যত বিল্ডিং ইমারত দেখতেছেন সব ভেঙে তছনছ হয়ে যাবে, কোনো কিছুই অবশিষ্ট থাকবে এ বাজার। ওই কিয়ামতের কঠিন দিনে মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, জমিন হবে তামার জমিন, মানুষ উলঙ্গ হয়ে সেদিন উঠবে বাজার গোয়া, কারো দেহে কোনো পোশাক থাকবে না। আম্মা জান আয়েশা এই কথা শোনার পরে আমার নবীকে ডেকে বলে, নবী গো, সেদিন যদি সবাই উলঙ্গ হয়ে হাসরের ময়দানে ওঠে, সেদিন কি মানুষের লজ্জা করবে না? আমার নবী, বিশ্ব নবী ডেকে বলেন, আয়েশা, সেদিন মানুষ নিজেকে নিয়ে এত ব্যস্ত হয়ে পড়বে, ওই কঠিন কিয়ামতের ভয়াবহতা এত কঠিন, কেউ কারো দিকে তাকানোর জন্য এক সেকেন্ডও সময় পাবে না, সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে। বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, বাবা সেদিন বলবে আমি তো বিয়ে করি নাই, ভাই ভাইকে চিনবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না। ওই কঠিন কিয়ামতের ময়দানে বিশ্বনবী তার আদরের উম্মতদেরকে হাউজে কাউসারে পানি পান করার জন্য পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন। নবীর সামনে হাজার হাজার মানুষ দলে দলে যাবে, কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন থেকে বলবেন, আল্লাহ, সংখ্যায় আমি অনেক মানুষ দেখতে পাইলাম,
কিন্তু এখন জানি কেন জানি সংখ্যাটা কমে গেল, বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলবে, বন্ধু আপনি তো পাইকারি দরে সবাইকে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। ওই দুনিয়ার জমিনে দুইটি অপরাধ করেছিল যারা, আজকে হাউজে কাউসারের পানি পাবে না তারা। কয়টা অপরাধ? কি কি অপরাধ শুনবেন? কথা কয় না, কথা কয় না, শুনবেন? একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমার নবীর কাছে আল্লাহ বলবেন, নবী দুইটি অপরাধ করেছিল যারা হাউজে কাউসারের পানি পান করতে পারবে না তারা। নবীজি হাউজে কাউসারের পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবেন, চিন্তা করেন, রসুল নিয়ে দাঁড়িয়ে থাকবেন, আপনি রসুলকে দেখবেন, আবার রসুলের হাতে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করবেন। এই সৌভাগ্যবান, এই সুন্দর একটি দৃশ্যের মুখোমুখি আপনারা কি হতে চান? রসুলের হাতে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? দুই হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে রসুলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করা তৌফিক দান করে। জোরে বলুন আমিন। সেই সৌভাগ্যবান উম্মতের তালিকায় আল্লাহ আমাদের নামগুলো লিখে নেন। জোরে বলেন আমিন। আরো একবার বলেন আমিন। হাত নামান। শুনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পেয়ালাগুলো ভরায় দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। হযরত আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্ব নবীর হাতে দেবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পিয়ালার পানি পান করবেন। একবার যদি কেউ হাউজে কাউসারের পিয়ালার পানি পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন। কঠিন কিয়ামতের বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। সেদিন এদিক খেয়াল করেন, আল্লাহ তাআলার একটা ভিআইপি গ্যালারি থাকবেন, আরশের নিচে 7 শ্রেণীর মানুষ ছায়া পাবে। কয় শ্রেণীর? ওইটা আল্লাহ তাআলার একটা ভিআইপি গ্যালারি। ওখান থেকে বসায় আল্লাহর প্রিয় গোলামেরা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবে। বলেন আল্লাহু আকবার। কারো ভাগ্যে যদি রসুলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি জুটে যায়, আর আল্লাহর আরশের নিচে ছায়া যদি জুটে যায়, সেই ব্যক্তি জান্নাতি, তার আর কোনো টেনশন নাই। সুবহানাল্লাহ বলেন। এইবার হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অতই সহজ। কথা কয় না কে? আমি আপনাদের এলাকায় এসেছি, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, ভাতিজা আমার এক বদনা ফানিয়ে নে দাও, একটু উজু সারবে। এদিকে খেয়াল করেন, চকলেট পাইয়া ছেলেটা আনন্দের ঠেলায় মারছে দৌড়, মাঝখানে আচার খাইয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, লাল লাল টমেটো রস বেরিয়েছে, নাকি রক্ত বেরিয়েছে। কিন্তু ওই চকলেট থাকার কারণে ছেলেটা উঠে দাঁড়াইছে, বদনা ভরে আমার সামনে আসছে। আমি তখন বললাম, বাবা এই পানিটা আনতে গিয়ে তোমার কষ্ট হয়েছে, ওই যে মাঝপথে আচার খাইয়ে পড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত মনে হয় বের হয়েছে। ওই চকলেট থাকার কারণে ওই ছেলেটা আনন্দের ঠেলায় বলতেছে, আমি এরকম কত পড়ে যাই, আমার কিছুই হয় না। এত খুশি কেন? কারণ হাতে কি আছে? ওই কিয়ামতের কঠিন দিন, ভয়ঙ্কর দিন আপনার কাছে কঠিন মনে হবে না যদি এক পেলা হাউজে কাউসারের পানি পান করতে পারেন আর আল্লাহর আরশের নিচে ছায়া পান, তাহলে আপনার কাছে কিয়ামতের কঠিন দিন কঠিন মনে হবে না, আমার আল্লাহ সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। এখন পানি চাইলেন আর পাইলেন, অতি সহজ। একটু আমল করা লাগবে না? কথা বলেন। এখন ঠান্ডা পানিতে ওযু বানায়া সিজদা দিতে হবে কাকে? আরো জোরে বলেন, কাকে? নামাজের আলোচনা শুনে নতুন একজন ভাই হয়তো বা কালকে মসজিদে যাবে, পুরাতন যারা আগে থেকে নামাজ আদায় করে তখন আবার বলবে, বাপ রে বাপ, উত্তর পাড়ার বাদশা আবার কোন দিন নামাজ ধরলো, দেখি তো তোর নামাজ কয়দিন থাকে। এরকম ঠাট্টাকারী আছে না নাই? খবরদার মুরব্বী এই বেয়াদবি করা যাবে না। কথা বলে না কেন? কেউ যদি নতুন নামাজ আদায় করার জন্য মসজিদে যায়, আপনি আর আল্লাহর কাছে বলবেন, ভাই তুমি মসজিদে আসো, আমার দিলটা ভরে গেছে, আমি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত মসজিদে এসে 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করার তৌফিক দান করেন। আপনি দোয়া করেন মিয়া, তা না করে ঠাট্টা করেন। নামাজ ঠিকঠাক থাকবি তো কয়দিন পড়বা? মনে হয় মসজিদের ওটা হলো সিসি ক্যামেরা, এর দায়িত্ব কে ঢুকলো আর কে বের হলো খোঁজ খবর নেওয়া। কথা কন না কে? দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদ মুখী বানাইতে পারেন না, তা ঠাট্টা করেন কেন? ওই একদিন নামাজ পড়বে না 2 দিন পড়বে, সেটা ও ভালো বুঝবে। পারলে দোয়া করেন, বেয়াদবি করবেন না।
যুবক মানুষ একটু মুখে দাড়ি রাখছে, দেখলে কয় ভাতিজা চ্যাংরা বয়সে বুড়ে হয়ে গেলে, কথা কয় না। বউক নিয়ে ঘুরতে গেছে, মানুষজন দেখালে কয় ভাবি ভালো আছেন? হ্যাঁ। সাথে চাচার খবর কি? কথা কয় না, আছে না? আমি আমার বউকে নিয়ে একবার মার্কেটে গেছি, কয় হুজুর আপনার মেয়েকে বলেন কোনটা কোনটা চয়েস করবে নিতে পারেন। আপনি মেয়ে না রে, এটা আমার আসল জিনিস। কথা কয় না কেন? যা কছু ভুল কছু, কথাকে বোঝেন না। মানে দাড়ি দেখলে মনে করে হুজুরের কয়েকটা মেয়ে বিয়ে দিয়েছে, মানে মেয়ে নিয়ে আসছে হুজুর, এরকম ভাবতেছে। আমার যে বউ আছে ও ভুলেই গেছে। কথা কন না কেন? দেখবেন দাড়ি রাখলে অনেক বউ পছন্দ করেন, এরকম বউ আছে না নাই? যে স্ত্রী তার স্বামীর মুখে রাখা দাড়ি পছন্দ করে না, রাসূলের এই সুন্নাত যার ভালো লাগে না, এই স্ত্রী নিয়ে জীবনে সুখ পাওয়া যাবে না। রাসূলের সুন্নতের মহব্বতই আপনার স্ত্রীর মনের মধ্যে নাই, সে আবার কি মহব্বত করবে আপনার? এক কথা বল না, ওই কটকটি ডাইনি বউ দিয়ে সংসার হবি না। রাগ করতেছেন আপনারা? এজন্য মা বোন যারা বসে আছেন, মা স্বামী যদি মুখে দাড়ি রাখে খুশি হন, কারণ যে স্বামী মুখে দাড়ি রেখে ইফতিজিং করতে পারবে না, কথা কোন ঠিক কিনা? মুখে দাড়ি রেখে পরকীয়া প্রেম করতে পারবে না, কথা বলেন। মুখে দাড়ি রেখে পতিতালয়ে যেতে পারবে না, মুখে দাড়ি রেখে সিনেমা দেখতে যেতে পারবে না। আর বিবেকে বাজে, পাগলি বোঝে না। আর যাদের দাড়ি আছে, যাদের যে পুরুষগুলোর দাড়ি আছে, হ্যাঁ, এরা যে কি সেটা বুঝবেন কেমনে? বুঝে নেন। কথা কয় না, কথা কয়। রাগ করতেছেন আপনারা? কিছু কিছু মুরব্বী আছে 70-80 বছর পার হয়ে গেছে, এরপরে সেলুনে যে কয় মারিয়ে দিয়ে চামড়া টানিয়ে টানিয়ে প্লাস দিয়ে চামড়া টানিয়ে সেভ করা লাগে। হাই রে বুড়ি, এরকম আছে না? না, আল্লাহ সমস্ত বৃদ্ধ মুরব্বীদের হেদায়েত দান করেন। জোরে বলেন আমিন। এই যে বাবাজি দাড়ি রাখছে, ভাই দাড়ি রাখছে, আমি রাখছি, এই যে দেখেন তো ভালো লাগতেছে না? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য, কথা কয় না? আপনি যে পুরুষ, এটা একটা সৌন্দর্য বৃদ্ধি করে দাড়ি, কথা কয় ঠিক কিনা? এটা আমরা কাকে ভালোবেসে রেখেছি? আল্লাহ রাসূলকে, কথা বলে ঠিক কিনা? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছেন যে আমার সুন্নতকে মুহাব্বত করলো, সেজন্য আমি নবীকে মুহাব্বত করলো। আর যে আমার সুন্নতকে ভালোবাসলো, সেই সুন্নত ভালোবাসাকারী উম্মত আর আমি রাসূল পাশাপাশি জান্নাতে থাকবো। সুবহানাল্লাহ। এজন্য রাসূলের সুন্নতে দাড়ি, এটাকে মুহাব্বত করতে হবে, কথা বলেন ঠিক কি না? মা বোন যারা বসে আছেন, মা খবরদার, খবরদার, দাড়ি রাখলে আনস্মার্ট মনে করবেন না, দাড়ি রাখলে মনে করবেন না ও দুনিয়ার কিছু বোঝে না। দাড়ি রাখার পরেও আপনার স্বামী আপনাকে হাজারো সুখ ভালোবাসা দিতে পারবে, কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, লম্বা করার সুযোগ নাই। যে কথা আমি বলতে চাচ্ছিলাম, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটি। জোরে বলেন কয়টি? আল্লাহ যাদেরকে হাত দিয়েছে 2 আঙ্গুল তুলে বলেন তো কয়টি? আর একটু জোরে বলেন কয়টি? এবার 2 নাম্বার আয়াতে আল্লাহ সেটা জানিয়ে দিলেন। জবান ছেড়ে সবাই তেলাওয়াত করুন। ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার, ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা। নামাজ হবে একমাত্র কার জন্য? আরো জোরে বলেন। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবীজি আপনি বলেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য, কথা বলেন ঠিক কি না? আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী কবুল করো ইয়া ইলাহি, আমার জিন্দেগি, আমার জীবন, আমার মরণ, আমার বন্দেগী। মারহাবা বলেন। তাহলে ফাসাল্লিলি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। সালাত হবে কার জন্য?
ফাসল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, আপনি নামাজ আদায় করবেন একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। এই জন্য আমি আমার ওয়াজে বলি, আমাদের সমাজে নামাজই হলো 5 শ্রেণীর। কয় শ্রেণীর? 5 প্রকার। জোরে বলেন কয় প্রকার? একটা হলো 5-এর নামাজ, কথা কয় না কেন? আর এক দল আছে 7-এর, আর একজন আছে ঠাটের, আর একজন আছে খাটের, আর একটা আছে ভোটের। কথা কয় না? কথা কয় না? 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে এরা খাঁটি মুমিন, নির্ভেজাল মুসলমান। সুবহানাল্লাহ বলেন।